হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি, দেশি মুরগির ঝোল, চিতই পিঠা আর চিংড়ি মাছের ভর্তা। প্রথমে ফ্রাই প্যানে কিছুটা গরম মশলা দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সব ধরনের মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো পানি। পানিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে বেশি পানি দেবো না, অল্প কিছুটা পানি দিব। তো পানিটা দেওয়ার পর কষানো যখন হয়ে যাবে তখন দিয়ে দেবো দেশি মুরগি। তারপরে মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা ছিল দেশি মুরগি, আমার আম্মার নিজের পালিত দেশি মুরগি, আম্মা গ্রাম থেকে পাঠিয়েছিল। তো কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে অল্প কিছুটা পানি দিব, বেশি একটা পানি দেব না। তারপর ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরই মাঝে আমি 2 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম। চালটা ঝরা দিলাম, তারপর ব্লেন্ডার করলাম। আবার কিছুক্ষণ পরে মাংসটা নেড়ে চেড়ে দিব। এভাবেই কষাতে থাকবো। আমি তেমন একটা পানি ইউজ করি নাই, কারণ যেহেতু দেশি মুরগি, এটা আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করলে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম কিছুটা ঝোল, অল্প, অত বেশি একটা না। ঝোলটা প্রায় যখন দেখলাম হয়ে গেছে তখন দিয়ে দেবো জিরা ফাঁকি কাঁচামরিচ। তো এইটা হতে হতে আমি চিতই পিঠাটা প্রিপারেশন নিয়ে নিলাম। পিঠাটা বসিয়ে দিলাম, তো ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর বেশিক্ষণ সময় নেয় না, হয়তো বা 3 থেকে 4 মিনিটে হয়ে যায়। এরই মাঝে আমি চিংড়ি মাছের ভর্তাটাও বানিয়ে নিলাম। তো কেমন হয়েছে আপনারা বলবেন। এটা ছিল আমাদের ইফতারের সময়, আমরা এটাই খেয়েছি আজকে। তো কেমন হয়েছে সবাই লাইক, কমেন্টস, শেয়ার করবেন, আমার জানাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, ভালোবাসা দিবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।